নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল দিন খোলা মন নিয়ে দেখো, যেটুকু নিয়ে সেটুকু নজর করে কিচ্ছু ফিট করো না। তো আজকে দেখে নেবো মা তোমাদের কি বলতে গেছে, যেহেতু আজকে 7/7 পোর্টাল এবং ভীষণ ভালো এনার্জি। তো দেখে নেবো মায়ের কি আশীর্বাদ আছে তোমাদের জন্য সব দিক দিকে, তোমাদের সম্পর্ক, শরীর, তোমাদের কর্ম সবেতেই সার্বিকভাবে কি আসছে, ঠিক আছে? কি বার্তা, কি আশীর্বাদ আসছে মায়ের তোমাদের জন্য আজকে এই বিশেষ দিনে, মায়ের তরফ থেকে কি আশীর্বাদ, কি বার্তা আসছে? তিনটে কার্ড নেব, তারপর তোমাদের বলে দেবো। প্লিজ পজিটিভ থাকো। যে যে ঈশ্বরকে বিশ্বাস করো সেখানে যুক্ত হও। মায়ের কি আশীর্বাদ আসছে বা বার্তা আসছে তোমাদের জন্য? এখানে দেখো, একটা হচ্ছে নিজেদের ভেতর যে নেগেটিভিটি আছে, প্রত্যেক মানুষের মধ্যে আমাদের নেগেটিভিটি আছে। আমরা তো মানুষ, সব যে শুধু ভালো আছে তা না, ভালো খারাপ নেই মানুষ। তো মায়ের বক্তব্য, যে দিকটা তোমাদের মনে হয় যে আমাদের দিকটা সত্যি একটু দুর্বল আছে, বা এদিকে আমাদের এই সমস্যাটুকু আছে আমাদের, সেই সমস্যাটাকে আগে নিজে খুঁজে বের করো যে আমার মধ্যে কি সমস্যা আছে, লোকের মধ্যে না, নিজের মধ্যে। সেই সমস্যাটার সমাধান নিজে করার চেষ্টা করো। যেমন আমাদের শরীর খারাপ হলে আমাদের শরীরে ট্রিটমেন্ট করি, অন্যদের না। তো ঠিক সেরকম ভাবে যদি নিজেদের মনে হয়, মানে স্যাড ওয়ার্ক যেটাকে বলা হয়, যদি মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা আছে, সেই সমস্যার উপর কাজ করো, দেখবে সেখান থেকে খুব তাড়াতাড়ি রিলিজ পেয়ে যাবে। এবং রিলিজ যখনই পাবে, রিলিজ যখনই করবে, সেখানে তোমাদের ভালো কিছু হবে। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা এখানে তোমাদের মধ্যে অনেক শক্তিও আছে, অনেক ভালো কিছু আছে, সেটাকে সৎ ব্যবহার করো। যেটুকু যা পেয়েছো সেগুলোকে ভালো কাজে লাগাও। সবসময় নিজের জন্য যেমন ভালো ভাববে, অন্যের জন্য ভালো ভাবো। যদি কারোকে পারো তো হেল্প করো, সেগুলো প্রয়োজন আছে, সেগুলো তোমার কাছে কিন্তু রিটার্ন করবে ভালো পজিটিভিটি নিয়ে। না সেটার আশা করে করো না, কিন্তু সেগুলোকে কাজে লাগাও। এখানে তোমরা কেউ কারোকে মিরার করছে হতে পারে, কেউ মহাদেবের ভক্ত আছে সেটাও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যেমন যেখানে তোমাদের এখানে কেউ আছো যারা খুব স্পিরিচুয়াল গ্রোথ আসবে, ঠিক আছে? কেউ তো আছো যে নিজেকে প্রোটেক্ট করতে পারো, আবার অন্যদেরকেও হয়তো প্রোটেক্ট করতে পারো। নিজেকে হিল করতে পারো, অন্যদেরকে হিলার করতে। এখানে এখানে কেউ আছো হয়তো যার হয়তো হিলারের কিছু কোয়ালিটি আছে বা ব্লেসিং পেয়েছো। যদি সেরাম কিছু পেয়ে থাকো, তো অতি অবশ্যই নিজের সঙ্গে অন্যদের ওপরেও কাজ করো, সেখান থেকেও তুমি অনেক কিছু ভালো ব্লেসিং পাবে, তোমার ব্লেসিংটাকে আরো অনেক সমৃদ্ধ করবে। এখানে যদি মায়ের বার্তা বা ঈশ্বরের আশীর্বাদই বলো আর বার্তাই বলো, সেখান থেকে বলবো যে এখানে তিনটে কার্ড এটাই বলছে, নিজের ওপর বেশি কাজ করো। নিজের ওপর যত কাজ করবে, দেখবে যারা টুইন্স আছে তাদের তো ভীষণ প্রয়োজন নিজের ওপর কাজ করা, কারণ তোমার মধ্যেই তোমার টুইন্স অবস্থিত এবং তোমার টুইন্স এর মধ্যেই তুমি অবস্থিত, যেহেতু একটা ঊর্জাকে দুটো ভাগ করা হচ্ছে। আর যারা যে কোনো কানেকশনে আছে, সব কানেকশনের জন্যই বলছি, নিজের জন্য বলছি, নিজের ওপর কাজ করো। সেটা খুব প্রয়োজন আছে। যত তুমি নিজেকে আরো যেমন আমরা সুন্দর যাতে লাগে, তার জন্য যেন অনেক কিছু করি, তেমন যাতে মনটাও সুন্দর হয়, আচার আচরণ গুলো সুন্দর হয়, সেগুলোর উপর অনেক কাজ করো। সেগুলো তোমাকে প্রস্ফুটিত হতে সাহায্য করবে। এখানে কারুর ভাইবস খুব ভালো আছে, কোনো হিলিং কোয়ালিটি আছে বা হিলার আছো, তারাও কিন্তু নিজেদের উপর কাজ করে যাতে আরো ভালোভাবে হিল করতে পারো। তো এটাই মায়ের ব্লেসিং বলো বা বার্তা বলো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। নমস্কার।